আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হোসাখানা নিয়ে যখন বাপজি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন, হযরত দাউদ নবী আলাইহিস সালামের বাপজি পেশানি গুলো কপাল গুলো বাপজি ঘেমে গেল। কপাল দিয়ে বাপজি আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো, উনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম? আমি মনে হয় ভুল করলাম। এই ছোট ছেলে সুলাইমান যদি ওই কলিজার টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয়, আমার ছেলে সুলাইমান কিয়ামতের ময়দানে কোনোদিন জান্নাত যেতে পারবে না। হযরত দাউদ নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায়। ডাক দিয়ে বলেন, আব্বা চিন্তা করবেন না। সুলাইমান হাত দুখানা বাড়িয়ে বলেন, আব্বা বাচ্চাটা আমার কোলে দিয়ে দাও। সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নেওয়ার পর দুটোর সামনে গিয়ে বাপজি মাটিতে শুয়ে দিলেন। বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে। সুলাইমান যে মেয়েটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল, মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই, তাহলে মা তোমার কোলটা ভরে যাবে। এই দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল, এই মেয়েটার কোলটা ভরবে না। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাম, তোমার কোলটা ভরে যাবে, ওই মেয়েটার কোলটা ভরবে না। ওগো মা, তাহলে ন্যায্য বিচার হবে না? বলে না, আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে। ওই মেয়েটা বলল, হ্যাঁ বাবা, যদি ন্যায্য বিচার তুমি না করো, কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা শুনে নাও, এই হোসাখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে বলল, মা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হোসেখানা বেঁধে দিও, আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে, এর ন্যায্য বিচার হয়ে যাবে। বলো মা, তোমরা মানবা কি নাও? বলো আমি এক্ষুনি জবাই করে দিব, নিবে কি নাও? যেই মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, সুলাইমান জবাই করে দিলে আমি মানতে রাজি আছি তোমার বিচার। হযরত সুলাইমান আর কিছু না বলে বাবা হোসাখানা দুই বাচ্চার নয়, এক বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে টান মারে ফাটতে যাবে রে বাবা। আর যে মেয়েটা বাপজি কাঁদতে কাঁদতে যাচ্ছিল, বলেছিল, সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিব। তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। ওই মেয়েটা বাপজি সুলাইমান আলাইহিস সালামের বাবা পা দুখানা বাপজি আপনার জুড়ে ধরে বলেছিল, ওরে সুলাইমান আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে বিচার দিব না রে বাবা। আমি তোমার পা দুখানা ধরে বলি, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমার ছেলেকে তুমি জবাই করো নাও। সুলাইমান বাপজি ডাক দিয়ে বললো, মা কেন জবাই করবো না? ও মা তুমি কি নিবা না? অর্ধেকটা বাচ্চা না নিলে ন্যায্য বিচার হবে না। ডাক দিয়ে বলল, বাবা আমি অর্ধেকটা নিব না, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে বাবা সুলাইমান, অর্ধেকটা যদি জবাই করে তুমি দিতে যাও, আর আমি যদি নিতে চাই, আমার ছেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা থাকবে না। ওরে বাবা সুলাইমান, আমি জনম দক্ষিণে মা সহ্য করতে পারবো না। বাবা শুনে নাও, আমার অর্ধেকটা জবাই না করে পুরোটাই মেয়েটাকে দিয়ে দাও, আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম আমার পাশে যখন এই বাপজি বসে আছে, হযরত দাউদ নবী তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন সুলাইমানের এই বিচক্ষণতা, তার বুদ্ধি মেধা দেখে, যে দেখি সুলাইমান আলাইহিস সালাম কেমন করে বিচার করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা দুই হাত দিয়ে তুলে যে মেয়েটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়েটার কোলে দিয়ে বলল, আব্বা
এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বলেন, বাবা বুঝলি কি করে? বলে, আব্বাজান ওই দ্বিতীয় মেয়েটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, এ বাঁচলি কি আর মরলি কি, আর ই জানে কি হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। বাপজি আমার সোনা লালেরা, যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহব্বতের জিনিস। আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্ম দুঃখিনী মাকে বাপজি চিনতে পারে না, ভারী হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল। আপনারা অনেকে হয়তো বাপজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে, আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায়। সেখানে বাপজি একটা দাব্বাতুল আরদ বলে একটা জানোয়ার মারওয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে, তার ডান হাতে থাকবে বাপজি একটা লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের আশা মুবারক লাঠিটা। আর ওই জানোয়ারটারই বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি, যে আঙ্গুঠি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমান নবীর হাতে পরে দিয়েছিলেন। এই বিচারটা দেখে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে উনি ছোট্টবেলায় ওনার আব্বার দুটো বিচার করা বাপজি বিচারকে উনি পুনরায় ঘুরে দেখে দিয়েছে। আল্লাহ বলছেন, আমি সুলাইমানকে আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। তাফসীরে বাপজি মারফুল কোরআনে আর একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দির বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, তিনি ওই কিতাবটিতে লিখেছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কেমন বাদশা ছিলেন। কিতাবে এসেছে ইসলামের ইতিহাস যারা বাপজি ঘাটাঘাটি করেন পরে তারা হয়তো অবশ্যই জানেন যে গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন চারটা বাদশা। গোটা পৃথিবী যখন যেই চারটার মধ্যে একটা বাদশা ছিল, তাদের বিপক্ষে বাদশা বাপজি আর কেউ ছিল না, যারা গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। কটা বাদশা বললাম বাপ? চারটা বাদশা। তার মধ্যে থেকে বাপজি কিতাবে এসেছে দুটিয়া বাদশা ছিল বাপজি বেঈমান, আর দুটো বাদশা ছিল বাপজি ইমানদার। আমরা অনেক শিক্ষিত মানুষ, আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা, বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা, না বাপ, আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি। ফিলিস্তিনের সাথে লড়াই চলছে, ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত বাপজি শুরু করেছে, খেলা ওরা চালু করে দিয়েছে। আর ওদেরকে মদত যোগাচ্ছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার, আরো অনেক সরকার আছে, কিন্তু এখনো বাপজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারেনি। আর এরা চারজনা গোটা পৃথিবীর দাদা ছিল, দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান। যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি, তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বখতে নাসার, নাম শোনো নাই বা? বখতে নাসার। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, লুটি ফুটিয়ে খাইত, মানুষের উপর অত্যাচার চালাতো। তার নাম এই নমরুদ বেঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এই নমরুদ, গোটা পৃথিবীর বাপজি সে দাদাগিরি দেখেছিল। এরা ছিল দুটো বেঈমান বাদশা। আর দুটো যে বাপজি ইমানদার বাদশা, তার মধ্যে থেকে বাপজি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে, তার নাম হচ্ছে যুলকারনাইন। কি নাম বললাম বাপ? যুলকারনাইন কোরআন শরীফে এসেছে। আমরা জানি ইয়াজুজ মাজুজ বলে বাপজি একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে, বলে না উলামারা? ইয়াজুজ আর মাজুজ এদের যে বাপজি গুহাখানা সীসা গলে ঢালাই করে দিয়েছিল এই যুলকারনাইন বাদশা। উনি তুলুউশ শাম সার গুরুবুশ শাম, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই যুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ।
এই ইমানদার বাদশাহ দ্বিতীয় আর একটা বাদজি বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছিলেন, তিনারও নাম কোরআন শরীফে এসেছে। উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশাহ, কত বড় সিংহাসনে বসতেন এটাও কিতাবে লিখেছে। কিতাবে লিখেছে উনি যে স্টেজের উপর বসে থাকতেন সুলাইমান, ওই স্টেজের উপরে বাপজি এইরকম চেয়ার নাই, বড় বড় চেয়ার, 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ। ক লক্ষ বললাম? 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় এই সারাংপুরের মাটিতে 6 লক্ষ চেয়ার ধরবে না। তাহলে কত বড় সিংহাসন! এ শুধু কি চেয়ার থাকতো? খালি বলে না, আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালামের দরবারে 6 লক্ষ সৈন্য বসে থাকতো। সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতে, আর ওনার ডান দিকে বাপজি চেয়ারে থাকতো 3 লাখ আপনার আমার মতো মানুষ, ইমানদার মানুষ 3 লাখ। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে বাপজি আপনার চেয়ার থাকতো 3 লাখ, তাতে থাকতো বাপজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি আপনার ইমানদার জিন 3 লাখ 24 ঘন্টা বসে থাকতো। তাহলে টোটাল বাপজি 6 লক্ষ জিন আর মানুষ মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি পাখিরাও, আল্লাহ বলছেন সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগতো তার সৈন্যদেরকে। অত বড় সিংহাসনের উপর তো ছাদ ছিল না, আপনার পলিথিন টাইপের কোনো ক্যাপাসিটিও ছিল না, তাহলে রোদ্দুর লাগবে। আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে ঘেরাও করে উপরে সেখানে উড়তো ডানা মিলে, যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কত বড় বাদশা সুলাইমান! আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামাল আল্লাহ বলেছেন। এই সুলাইমান সিংহাসনে চেপে বাপজি আপনার 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন, ঘুরে বেড়াতেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি আকাশ পথে ঘুরতেন, উনি জমিন থেকে উপরে কতটা দূর দিয়ে যেতেন তাও কিতাবে লিখেছে। প্রায় 1350 কিলোমিটার উপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। কত কিলোমিটার বললাম? 1350 কিলোমিটার। এখান থেকে কলকাতা বাপজি খুব জোর বেশি হলে মনে হয় 230 এরকম হবে নাকি, 250 হবে না। তাহলে 1350 কিলোমিটার কতটা দূর? অতটা উপর দিয়ে সুলাইমান সিংহাসন নিয়ে উড়ে যেতে। আল্লাহ বলছেন আমি তার ব্রেন, তার এই কান, শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়ি দিয়েছিলাম, ওই 1350 কিলোমিটার উপর থেকে সুলাইমান জমিনে তাকালে জমিনের পিঁপড়া চলাফেরা করতো তাও দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি ভ্রমণ করতে যাবে, ঘুরতে যাবে। আর ঘোরা এটা হচ্ছে বাপজি নবীদের সুন্নাত। দেশ থেকে বাপজি বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কুদরত, আল্লাহ কত বড়, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কত বড় সর্বশক্তিমান। এ নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবেন। কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছে। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে বাপজন লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরা জিন মানুষ আর পাখিরা শুনে নাও, আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কি নাও? হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায় সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে, আপনি যেই দিকে নিয়ে যাবেন
সেই দিকে আমরা যাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবে। বাতাসকে ইশারা করে বললেন, বাতাস আমার সিংহাসন খানা আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী হুকুম করা সাথে বাবা ওই 6 লক্ষ বাপজি সিংহাসন 6 চেয়ার নিয়ে বাপজি সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে বাপজি আকাশ পথে বাপজি উড়তে শুরু করে দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর বাপজি আপনার চলে গেলেন। সুলাইমান অনেক দূর বাপজি চলে যাওয়ার পর যেই ময়দানে বাপজি নামবেন কিতাবে লিখেছে বাবা হযরত সুলাইমান দূর থেকে বাপজি ময়দানটার দিকে তাকালেন। যে ময়দানে সুলাইমান বাপজি নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছে হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যেই জায়গায় আমি নামবো ওই ময়দানে আমি তাকে দেখলাম ওই মাঠটাতে লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ওই জমিনের উপরে চলাফেরা করে। ওই আকাশ পথ থেকে বাপজি তাকে দেখছে। হযরতে সুলাইমান বাতাসকে ইশারা করে বলেছিলেন, বাতাস ওই দেখ মাঠটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন খানা নামিয়ে দে। সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাতাসের ভাষায় বাতাস নবী সুলাইমানকে বলেন চিন্তা করবেন না। সুলাইমান উনি বলেন আমি যখনই ওই ময়দানে নামতে গেলাম প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর থেকে আমি দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পিঁপড়া কি যেন তার সাথীদেরকে গুনগুন করে বলল। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া, যে পিঁপড়া আমার দিকে তাকিয়েছিল আমি নামার আগে, ওই পিঁপড়াটা বাদ দিয়ে সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন, গোটা ময়দানে হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া কেন উপরে দাঁড়ালো? ই কেন গেল না? আর সব পিঁপড়া কেনই বাবা গর্তের ভিতর প্রবেশ করলো? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নামলেন। নামার পরে এক পা দুপা করে হেঁটে গিয়ে ওই পিঁপড়াটা বাপজি ডান হাতে ধরলেন। ধরার পর বাম হাতে তালুতে নিলেন। তালুতে নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় সুলাইমান বলছেন, এই পিঁপড়া, এই আমি আকাশ পথ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়ে ছিল, সব পিঁপড়া গর্তে চলে গেল, তুই যেন কি বললি? কি এমন কথা বললি যে পিঁপড়া গর্তে চলে গেল? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় কথা বলেছেন। পিঁপড়া অবাক। পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান আপনি আমার ভাষা বলতে পারেন? সুলাইমান নবী বলেন, আমি তোর ভাষা বলতে পারি, আমি বুঝতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে গোটা পৃথিবীতে বাপজি সমস্ত নবীর রাসূলের মধ্যে থেকে দুটো নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে